ফেলার চেষ্টা করছে। হাই, গুড মর্নিং সবাইকে। কেমন আছে তোমার সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ক্রিয়েশন। আজকে অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি। 3টের সময়, এখন 4টে বাজে। আমরা এখন সবাই বেরোবো, গাড়ি এসে গেছে আর আমি রেডি হয়ে গেছি। এবার বেরোবো। রাস্তায় যেতে যেতে বলছি কী জন্য যাচ্ছে আর কোথায় যাচ্ছি। আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে আছে। এর আগেও অনেকবার এরকম ভোর ভোর বেরিয়ে অনেক কম্পিটিশনে গেছি আমরা। আজ আমরা সবাই যাচ্ছি বারুইপুর। তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখতে পেয়েছো আমি মেকআপের অ্যাডভান্স কোর্সটা করছিলাম, সেটারই আজকে কম্পিটিশন ছিল। আজকে কম্পিটিশন ছিল বারুইপুর সেন্টারের সাথে আমাদের। এর আগেও বেসিক কম্পিটিশনে যখন গেছিলাম আমরা, তখন আমরা কিন্তু ফার্স্ট হয়ে এসেছিলাম। এবারেও চেষ্টা করব ফার্স্ট হওয়ারই। সবাই একসাথে তাহলে খুব মজা হয়, সেরকমই মজা করতে করতে যাচ্ছিলাম আমরা এখন বারুইপুরের অনেক কাছাকাছি এসে গেছি। আর ওরা আমাকে হঠাৎ করে দেখে বলছে, তুই কখন রেডি হওয়ার টাইমটা পেলি 3টের সময় উঠে? ওরা আসলে আমাকে অন্ধকারে দেখে বুঝতেই পারিনি যে আমি মেকআপ করে রেডি হয়ে একেবারে বেরিয়েছি। আর দিশাকে আমি সাজাবো। আর আমি ভেবে নিয়েছি যে প্রতিশোধ তুলবো, কারণ দিশা আমার সাথে খুব বেইমানি করেছে, অনেক বড় বেইমানি করেছে তুই আমার সাথে। আমার 10 টাকা লস করিয়েছে দিশা, আমি বেইমানির প্রতিশোধ নেবই নেবো। আর সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি ঠান্ডা ঠান্ডায় কাজ করবো, কিন্তু বুঝতে পারিনি পরে এত গরম। এটা হচ্ছে রেল ক্রসিং লাইন বারুইপুর। সামনে আমরা দেখতে পেয়ে গেছি আশফল। দেখতে পাচ্ছ পুরো আশফলের বাজার বসেছিল এখানে। আর আশফল আমার সব থেকে ফেভারিট একটা ফল। আমরা অল্পতে সন্তুষ্ট, আমাকে একটা দিনেই খুশি। আমার চাই একটা আশফল চাই ভাই, সাইডে সাইডে আশফল। দু চারটে ছুঁড়ে মারো, খাবে আজকে আশফল নেবে। দেখতে পেলে কত আশফল বিক্রি হচ্ছিল। যে আশফল খেতে ভালোবাসে না তারও আশফল দেখে লোভ লাগবে। মজা করতে করতে সবাই বলেছিল, তুই এত আশফল খেতে ভালোবাসিস, তাহলে একটু আশফল চা না, দেখি না তোকে দেয় কিনা। মজা করেই চেয়েছিলাম, সত্যি সত্যি ছুঁড়ে মেরেছিল আশফল। এসে গেছি, আমরা সবাই এসে গেছি। এখন আমরা যাচ্ছি। ও, এদিকে রুম দিয়েছে আমাদের, ভালোই হয়েছে। বেডগুলো পাবো। হ্যাঁ, আর এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর জায়গাটা। সকাল সকাল এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। ওকে, আজকে আমি সাজাবো। আজকে আমরা অনেক এক্সাইটিং লুক করতে চলেছি। আর তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন আমরা গিয়ে একটু রেস্ট নেবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর সাজাতে বসবো। হচ্ছে আমাদের মেকআপ রুম। আমরা এসে গেছি, মানে মেকআপটা হবে। রুমে এসে ফার্স্টেই আমরা নয়নার মেকআপ স্টার্ট করেছিলাম, কারণ দিশার মেকআপটা করবে, তারপর দিশার মেকআপটা আমি করব। মেকআপ করা মানে এটা নয় যে ফাউন্ডেশন আর পাউডার দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিলাম। অনেক ক্রিয়েটিভিটি, অনেক আইডিয়া লাগিয়ে একটা মেকআপ লুক তৈরি হয়। ঠিক সেরকমই নয়নার মেকআপটা আমরা অন্যরকম করার চেষ্টা করেছিলাম। সো গাইস, আমি আমার জরুয়াকে পেয়ে গেছি। এই যে দিদিটা নাকি একজনকে পেয়েছে যে পুরো আমার মতন দেখতে, আমার মতন লাগে। একজনকে পেয়েছি, অন্তত আমার মতন তো দেখতে হবে। সে মারা গেছে বলে ও, এটা পাল্লাবি দে, পাল্লাবি দে ভাই। আমার পিকচারটাকে কোলাজ করে এরকম করে লাগিয়ে রেখে দিয়েছে। কে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, নয়নার উপরে মেকআপ দিয়ে একটু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করেছিলাম। ছাপাক সিনেমার দীপিকা পাডুকোনের লুকটা দেওয়া হয়েছিল। এই লুকটা করার জন্য আমরা ফেভিকল আর টিস্যু ইউজ করেছিলাম। সেটা একটু একটু হেল্পও করে দিয়েছিলাম আমি আর সঙ্গীতাকে। সুজাতা আর জয় এখানে ওদের মডেল নিয়ে মেকআপ শুরু করে দিয়েছিল। ওদের থিম ছিল অ্যাডভান্স হেয়ার স্টাইল। এই লেন্সটা পরানো হবে। রেডি রেডি, কান্না করার জন্য রেডি তুমি? আর এখানে অল্প অল্প হয়ে এসেছে, সবাই সবার মতন কাজ করছে। দিশার ছেলেটা প্রথমবার লেন্স পরা, ওর এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল, কান্নাকাটি করে একাকার করেছিল। আমি আমাদের ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টে আছে রুটি, কলা আর ঘুগনি। আমরা উপরে খাবো, কারণ মডেল রেডি করছি, তার জন্য কাজ করতে করতে খেতে হবে। তাই তাড়াতাড়ি করে খেয়ে আমি এখানে দিশার মেকআপটা শুরু করেছিলাম। সেই ক্লিপ নিতে পারিনি, ওর এখানে ফেস মেকআপটা হয়ে গেছে। আর পিঙ্কিতে এখানে ওর কলকাটা করে দিচ্ছিল। তারপর আমি এখানে ওর 3 টং করে খুব সুন্দর করে চুলটা ফুল দিয়ে বেঁধে দিচ্ছিলাম। দিশার পুরো লুকটা আমি পদ্ম ফুল আর জুঁই ফুল দিয়ে করেছিলাম। ফুলগুলোর অ্যারেঞ্জ ম্যামি করেছিল। ফাইনাল টাচআপের পর দিশার মুখটা এতটা মিষ্টি দেখতে লাগছিল। কৃষ্ণকলি লুকটা এত ভালোভাবে ওর মুখে মানিয়েছিল কি বলবো।
তোমরা আমাকে জানিও দিশাকে কেমন দেখতে লাগছিল। এরপর আমরা সবাই উপরে চলে এসেছিলাম যেখানে অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, এখানে নাচ গান সবকিছু হচ্ছিল। তারপরে শুরু হয়েছিল র্যাম্প শো। এরপর আমাদের মেইন অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। মডেলরা একে একে এসে সবাই র্যাম্প ওয়াক করে দেখাচ্ছিল। এখানে দিশা র্যাম্প ওয়াক করার আগে নিজে একটু রেডি হয়ে নিচ্ছিল নাচ করে। এই লুকটা করার পর অনেক কমেন্টই পেয়েছিলাম, অ্যাবনর্মাল লুক করে কেউ ফার্স্ট হতে পারে? কিন্তু এই অ্যাবনর্মাল লুকের পিছনে অনেক পরিশ্রমই আছে, এটা শুধু মডেল আর মেকআপ আর্টিস্টরাই বুঝবে। এরপর এন্ট্রি হলো আমাদের কৃষ্ণকলির। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে। কৃষ্ণকলি লোকটা সবার অনেক পছন্দ হয়েছিল। দিশার চলাফেরা, তাকানোর ভঙ্গি সবার অনেক ভালো লেগেছে। যারা প্রথম হয়েছে তাদের নাম হচ্ছে বি দিয়ে। আচ্ছা তোমাদের কাছে গেস করি কোনটা? জানো আরো ভাই ভাই না, বাসন্তী ঘোষণা ভাই ভাই ফার্স্ট হয়ে গেছি। এরপর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর আমরা এখানে সবাই মজা করে খেতে বসেছিলাম। আজকে মেনু ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। এরপর আমরা সবাই ফাদারের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই খুব খুশি ছিলাম যে আমরা ফার্স্ট হয়েছি। আগেরবারও ফার্স্ট হয়ে গেছি, এবারও ফার্স্ট হয়ে যাচ্ছি বাড়ি যেতে যেতে ম্যামকে আমরা বলছিলাম যে ম্যাম এবার কিন্তু একটা পার্টি দিতেই হবে, কারণ আমরা কিন্তু আপনার জন্য লাকি। ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমরা, যেখানে গেছি সেখানে ফার্স্ট হয়েছি, এবার কিন্তু পার্টি চাই। ঘরে চলে যাবো, ব্লগটা এখানে শেষ করছি। আমার কিছু করার নেই, কারণ গরমে আমরা সবাই বিধ্বস্ত হয়ে গেছি, তাই আমাদের এখন আর কিছু ইচ্ছা করছে না করতে। তো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। অনেকদিন পর ব্লগ দিয়েছি, তো প্লিজ তোমার দয়া করে আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমি এরকম আরও ব্লগ না আনতে পারলেও এরকম আরও শাকচুন্নির মতন লাগছে, চোখ দুটো খুব ভালো লাগছে দেখ রিয়া। তো আমি এরকম ব্লগ না আনতে পারলেও এরকমই লুক আনবো। তোমরা যদি দেখতে চাও এরকম লুক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করি।